কত আজে বাজে জিনিস শেয়ার করে, কত আজে বাজে জিনিসে ফলো দিয়ে রাখে, কিন্তু এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের কোনো আগ্রহ নাই। আমরা একজন আমল করব, অন্যজনকে জানাবো। নবীজি বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি দেওয়ার নিয়ত করো অথবা বুঝতে পারো যে আমার কুরবানি দেওয়া উজুব, তাহলে যেই না জিলহজের চাঁদের 1 তারিখ হয়ে যাবে, এরপর থেকে সে যেন তার চুল না কাটে, গায়ের কোনো পশম যেন না কাটে, আর নখগুলি যেন না কাটে, যতক্ষণ পর্যন্ত না সে কুরবানি দেয়। যদি এই আমল করে, হাজিদের অনুরূপ তার আমলটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। অতএব হজে যেতে পারি নাই, কিন্তু এই হাজিদের সাথে আমার একটু সম্পর্ক হোক, বন্ডিং হোক। আল্লাহ বলবেন ওরকম নেক আমার আমলে দান করুক। এটা একটা দেশে থেকেও আমাদের গ্রহণ করার সুযোগ আছে। এদিকে আমরা সতর্ক হব ইনশাআল্লাহ। আমরা আগের থেকে জানার চেষ্টা করব কোন তারিখে আমাদের জন্য জিলহজের চাঁদ উঠবে। যে জানবে এটা জানান। কত আজে বাজে স্ট্যাটাস দেন আপনারা, আমি অবাক হই। কতগুলো স্ট্যাটাস দিলেও তো আপনার সওয়াব হয়, অথচ আপনি সেই স্ট্যাটাস দেন না কেন? আপনি কেন মানুষকে জানান না আইয়ামে বীজের রোজাটা এই তারিখ থেকে? ভাই আগামীকালকে সোমবার, এই রোজাটা সোমবারের সাপ্তাহিক রোজা। ভাই জিলহজের চাঁদ উঠবে, কিন্তু আপনিও কুরবানি দিবেন। আজকে আপনারা পরিষ্কার হয়ে যান। 29-এ উঠতে পারে, 30-এ উঠতে পারে। আমরা কিন্তু আগামী 10 দিনে আমরা এটা করব না।